হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। আজকের ড্রামাটি হলো রিভেঞ্জ ড্রামা, যেখানে আমাদের মেল লিড ভুল বুঝে আমাদের ফিমেল লিডকে অনেক টর্চার করে। তবে পরে যখন সে নিজের ভুলটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। স্টোরিটি রিভেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক রোমান্টিক, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেল লিড লুহাওকে দেখানো হয়, যে কিনা বারে ড্রিঙ্ক করছিল। তখন ওইখানে ড্রিঙ্ক নিয়ে আমাদের ফিমেল লিডের এন্ট্রি হয়। আমাদের ফিমেল লিডের নাম হলো শু। শু যখনই ভেতরে আসে তখন লোহাও তার উপর ড্রিঙ্ক ফেলে দেয়। শু এবার বলতে থাকে এটাই সে, যে কিনা বিনা কারণে 4 বছর হলো আমাকে টর্চার করে। লোহাও এখানে শুকে খুব বাজেভাবে টর্চার করতে শুরু করে। শুধু টর্চার না, সে এখানে বলে তুমি আমাকে এক কোম্পানি দিতে চাও না, তাহলে আজকে তুমি মিস্টার শ্যানকে সার্ভ করো। শু এটা শুনেই বলে তুমি পাগল হয়ে গেছো, আমি এটা করতে পারবো না। লোহাও তখন বলে আমি পাগল হইনি, তুমি একটা শেমলেস ওমেন, যে কিনা 4 বছর আগে নিজেরই ব্রাদার ইন লয়ের বেডে গিয়েছিলে। আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে যেতে দেব না। শু তখন বলে আমিও বলেছি আমি এমন কোনো কিছুই করিনি, তুমি আমার ড্যাডের কোম্পানিকে ব্যাংক্রাফট করিয়েছো, আর এই 4 বছর হলো তুমি তোমাকে টর্চার করছোই। আর কি কোনো কিছু করার তোমার বাকি আছে? লুহাও এটা শুনে তার হেয়ার ধরে বলে হ্যাঁ, অনেক কিছু করার আছে, তুমি এখন মিস্টার শ্যানকে সার্ভ করো। শু এবার চলে যেতে লাগলে লুহাও তাকে আবারও বসিয়ে দেয়। তারপর তার দিকে মানিসুরে বলে তুমি তাকে খুব ভালোভাবে সার্ভ করবে। শু এবার ভাবতে থাকে তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, তবে এর জন্য আমি তোমাকে ব্লেম করিনি, তবে আজকে যেটা করলে এটার জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। শ্যান এবার তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। শু তখন কোনোভাবে নিজেকে সারিয়ে লুহাওকে বলে তুমি আমাকে হেল্প করো, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। লুহাও তখন তাকে ধরে বলে প্রিটেন্ড করা বন্ধ করো, আমি তোমাকে আমার হার্ট সোল সবকিছু দিয়েছিলাম, তবে তুমি আমার সঙ্গে কি করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। শু তখন কাঁদতে কাঁদতে বলে সত্যি আমি এমন কোনো কিছুই করিনি। লুহাও তখন বলে ওকে, তুমি যদি এই বটলের ওয়াইনগুলো শেষ করতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব। শু এটা শুনেই চিন্তায় পড়ে যায়, কারণ তার হেলথের যে কন্ডিশন তার ড্রিঙ্ক করা একেবারে নিষেধ। সে তাই এখানে ড্রিঙ্ক করতে নিষেধ করে দেয়। লুহাও তখন বলে ওকে, তাহলে তুমি যেতেও পারবে না। শু এটা শুনে বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। লুহাওয়ের তখন আবার এটা ভালো লাগে না, তাই সে তার থেকে ড্রিঙ্কটা নিয়ে নেয়। শু এবার ওইখান থেকে চলে যায়। শ্যানও তখন তার পিছু পিছু এসে তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। শু তো তাকে সরানোর অনেক ট্রাই করছিল, তবে সে তার সঙ্গে পারছিল না। লোহাও তখন বাইরে এসে তাকে মেরে বের করে দেয়। তারপর শুয়ের গলা ধরে বলে এটা তোমার জন্য এনাফ না, আমি তোমাকে একটা ডগের মতো করে বুলি করতে চাই। এটা বলে তাকে টানতে টানতে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর শু তো তার অনেক ক্লোজ হয়ে যায়। লোহা তখন তার হেয়ার ধরে বেড়ে ধাক্কা দেয়। তারপর শুয়ের ড্রেস সরিয়ে বলে তুমি না ম্যানকে সিডিউস করতে লাইক করো, তাহলে তুমি বরং আজকে আমাকেই সার্ভ করো, তোমাকে কিন্তু আজকে হোল নাইট আমাকে সার্ভ করতে হবে। শু তখন বলে লুহাও এই ওয়ার্ল্ডের সকলকে সার্ভ করলেও আমি তোমাকে সার্ভ করব না। লুহাও এটা শুনে তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। শু এবার বারবার বলতে থাকে আমাকে ছেড়ে দাও, তবে লুহাও তো তাকে ছাড়ছিলই না। শু এবার বলে তুমি কিন্তু এটার জন্য রিগ্রেট ফিল করবে। লুহাও তখন বলে রিগ্রেট? আর আমি? তুমি আজকে বুঝতে পারবে কাউকে বিট্রে করলে কেমন ফিল হয়। শু তখন বলে আমি তোমাকে বিট্রে করিনি। লুহাও তখন বলে করেছো, এটা বলে তাকে বাইট করে। শু তখন বলে তুমি সত্যি আর হিউম্যান নেই। লুহাও তখন বলে তুমি কি এগুলো লাইক করো না? শু তখন বলে আই হেট ইউ। লুহাও তখন বলে এটা তো আমার বলার কথা, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, তুমি আমাকে বিট্রে করেছো। এটা বলে সে চলে গেলে শু ভাবতে থাকে সে কেন আমাকে বিলিভ করে না। এই 4টা বছর হলো আমি পানিশমেন্ট পেতে পেতে টায়ার্ড হয়ে গেছি। নেক্সট সিনে একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয়, এর নাম হলো মিঙ্গি। মিঙ্গি শুকে দেখে বলে আমি শুনলাম তুমি নাকি লুহাওকে আবারও সিডিউস করতে শুরু করেছো, তুমি এতটা শেমলেস কিভাবে হতে পারো? শু তখন বলে কে শেমলেস এটা ভালোভাবে জানা আছে, তুমি তো এভরিডে নিউ নিউ ট্রিক ইউজ করো। মিঙ্গি এটা শুনে তাকে স্ল্যাপ মারতে গিয়ে নিজেকে আবার স্ল্যাপ মারে। অ্যাকচুয়ালি লুহাও এখানে চলে এসেছে। এবার সে এমন প্রিটেন্ড করতে থাকে যেন শু তাকে স্ল্যাপ মেরেছে। লুহাও এগুলো শুনে শুয়ের গলা ধরে বলে আমি ভাবতেও পারিনি তুমি এতটা মিন। শু তখন বলে তুমি যেহেতু জানোই আমি মিন, তাহলে আমাকে ছেড়ে কেন দিচ্ছ না? লুহাও তখন বলে এটা ইম্পসিবল, আমি তোমার লাইফটাকে পুরো হেল করতে চাই। শু তখন বলে এই 4 বছর হলো আমি তোমাকে সার্ভ করছি, আমি আর এটা করতে পারবো না। লুহাও এটা শুনে তাকে ধরে ধাক্কা দেয়। শু তো এতে পায়ে অনেক ব্যথা পায়। মিঙ্কি এবার তাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য পিঞ্চ করে। শু তখন তাকে ধাক্কা দেয়। মিঙ্কি তখন বলতে থাকে সিস্টার তুমি কেন এমনটা করছো? লুহাও এটা দেখে তাকে আরো বুলি করে জব থেকে ফায়ার করে দেয়।
এরপরে সে বলে তুমি যদি নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। সু তখন বলে আমি এমনটা কখনো করব না। লুহাও তখন বলে ওকে আমিও দেখি। সু এবার যখন বাইরে ছিল তখন তার কাছে একটা ফোন আসে, যেটার মাধ্যমে সে জানতে পারে তার ড্যাডের হসপিটাল বিল তাকে কালকের মধ্যেই পরিশোধ করতে হবে। সু এবার ভাবতে থাকে আমি কি করব। তার কাছে এখন একটা উপায়ই বাকি আছে, সেটা হলো লুহাওয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। সে তাই তাড়াতাড়ি লুহাওয়ের কাছে চলে আসে। লুহাও তাকে দেখে মিঙ্গির সঙ্গে রোম্যান্স করছে এমন প্রিটেন্ড করতে থাকে। শুয়ের তো এটা দেখে খারাপ লাগে, তবুও সে সামনের দিকে এসে তার কাছে ক্ষমা চায়। লুহাও তখন বলে আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি যদি আমাকে একবার হার্ট করো তাহলে আমি তোমাকে 10 বার হার্ট করব। সরি 10 বার না 100 বার, আর এটা তোমাকে সহ্য করতে হবে। আচ্ছা তুমি কি কিউরিয়াস না তোমার ফাদার হঠাৎ আরো বেশি কেন অসুস্থ হয়ে পড়লো? সু তো এটা শুনেই বুঝতে পারি লুহাও হয়তো কিছু একটা করেছে। মিঙ্গে এবার বলে আমাদের হয়তো যাওয়া উচিত। লুহাও তখন বলে তুমি চলে যাও, আমার এখন অনেক কাজ বাকি আছে। মিঙ্গে এবার চলে গেলে লুহাও সুকে নিজের ক্লোজ করে নেয়, তারপর তাকে কোলে নিয়ে একটা প্রাইভেট রুমে নিয়ে আসে। সু তখন বলে লুহাও তুমি কি করতে চাচ্ছ? লুহাও তখন বলে এমন প্রিটেন্ড করা বন্ধ করো যেন তুমি কিছু বুঝতে পারছো না। এগুলো করতে তো তুমিই লাইক করো, আমি তোমাকে তখনই হেল্প করব যখন তুমি আমাকে এগুলো করতে দেবে। এটা বলে তাকে কিস করতে শুরু করে, এরপরে ফোর্স করে তার সঙ্গে রোম্যান্স করে। একটু পরে লুহাও বলে আজ থেকে তুমি আমার সার্ভেন্ট, এর জন্য আমি তোমাকে পার মান্থ 1 মিলিয়ন দেব। সে এবার হসপিটালে ফোন করে হসপিটাল বিল পরিশোধ করে দেয়। নেক্সট সিনে সু নিজের ব্যাগ নিয়ে লুহাওয়ের বাসায় চলে আসে। সে এবার যখন ডোরে নক করে তখন ডোরটা তো মিঙ্গি খুলে। সু এটা দেখে একটু অবাকই হয়। লুহাও এবার এখানে এসে মিঙ্গের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে তাকে নিয়ে চলে যায়। সু তখন একাই ভেতরে আসে। নেক্সট মর্নিং এ মিঙ্গে এসে শুয়ের ফেসে পানি ঢেলে দেয়। সু তখন বলে তুমি এমনটা কেন করছো? মিঙ্গি তখন বলে তুমি একটা সার্ভেন্ট, সার্ভেন্টরা এত দেরিতে ঘুম থেকে উঠলে তো হবে না, তাড়াতাড়ি উঠে সকল ওয়ার্ক কমপ্লিট করো, না হলে আমি কিন্তু লুহাওকে বলে দেব তুমি আমাকে বুলি করেছো। সু এবার যখন উঠতে যায় তখন তার পেটে অনেক পেইন হতে শুরু করে, তার হেলথ অনেক খারাপ লাগছিল। তবে কি আর করার, তাকে তো কাজ করতেই হবে। সে যখন কাজ করছিল তখন তার অনেক কষ্ট হচ্ছিল। লুহাও এবার যখন বাসায় আসে তখন সু তার কাছে গিয়ে বলে আমার হেলথ না অনেক খারাপ লাগছে। লুহাও তখন তাকে ধরে বলে তুমি এসব ড্রামা করা বন্ধ করো, তুমি এখান থেকে বের হওয়ার জন্য এগুলো করছো তাই না? তুমি আমাকে বিট্রে করেছো, তোমার বোঝা উচিত আমি কতটা পেইনের মধ্যে আছি। এটা বলে তাকে কিস করে হাক করে নেয়, তারপর অনেক ফিলিংসের সঙ্গে তার নামটা বারবার বলতে বলতে তাকে কোলে তুলে নেয়। এরপর তাকে রুমে এনে বেডে শুয়ে দেয়। সু তখন বলে লুহাও সত্যি আমার হেলথ ভালো নেই, তাই আমাকে প্লিজ যেতে দাও। লুহাও তখন তার কথায় মনোযোগ না দিয়ে নিজের ড্রেস ওপেন করতে থাকে। সু তো এটা দেখে অবাক হয়ে থাকে। লুহাও এবার তার সঙ্গে ফোর্স করে রোম্যান্স করতে শুরু করে। সুয়ের তো এমনিতেই হেলথ অনেক খারাপ ছিল, সে তাই বারবার তাকে সরিয়ে দেওয়ার ট্রাই করছিল, তবে লুহাও ফোর্স করে তার সঙ্গে নাইট স্পেন্ড করে। এগুলোর পরে সু যখন বসেছিল তখন মিঙ্গে এসে বলে আমি কিছুক্ষণ হলো বাসায় ছিলাম না, এর মধ্যেই তুমি লুহাওকে সিডুস করে ফেললে, তুমি আসলে একটা মিন এবং শেমলেস ওম্যান। সে তো এখানে তাকে অনেক বুলি করতে করতে বলে আজ থেকে তোমার খাওয়া দাওয়া সকল কিছু বন্ধ, তুমি এখানে আটকে থাকবে। এটা বলেই তাকে লক করে চলে যায়। নেক্সট সিনে লুহাও যখন ড্রিঙ্ক করছিল তখন ভাবতে থাকে আমি যতই সুকে টর্চার করি, তবে আমি ফিল করেছি আমি তাকেই লাইক করি, তাই আমার হয়তো তাকে আর টর্চার করা উচিত হবে না। এদিকে মিঙ্গই রুমে এসে বলতে থাকে আমি তো একে শুধু 2 দিনের বেশি আটকে রেখেছিলাম, এতে এর কোনো সেন্স নেই, বাই চান্স এর আবার কিছু হয়ে যায়নি তো। এটা বলে সে আস্তে আস্তে তাকে চেক করতে যায়। সে এবার যখন তাকে চেক করে তখন দেখে সুতার নেই, এতে সে তো অনেক ভয় পেয়ে যায়। সে এবার তাড়াতাড়ি লুহাওকে ফোন করে এটা বলে। লুহাও যখন এটা জানতে পারে তখন তো পুরো শকড হয়ে যায়, আর সে এটা কোনোভাবে বিলিভ করতেও পারছিল না। সে এবার বলতে থাকে সু তুমি নিশ্চয়ই মজা করছো, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি আর তোমাকে টর্চার করব না, তাহলে এখন কেন এমনটা হলো? সে কিন্তু এই 2 দিন অন্য কান্ট্রিতে ছিল। সে এবার ব্যাক করে দেখে ওইখানে তো সুয়ের বডি নেই। মিঙ্গে এবার এখানে আসলে লুহাও জিজ্ঞেস করে কি হয়েছিল। মিঙ্গে তখন বলে আমিও কিছু জানি না, কারণ আমিও এই বাসাতে ছিলাম না। ডক্টর বলল তার লিভার এবং কিডনি ফাংশন নাকি নষ্ট হয়ে গেছে। লুহাও তখন বলে এটা কিভাবে হতে পারে? মিঙ্গি তখন বলে ডক্টর বলেছে এটা নাকি 3 বছর আগে থেকে শুরু হয়েছে। লুহাও এটা শুনে আফসোস করতে শুরু করে। সে এবার মিঙ্গের গলা ধরে বলে তার বডি কোথায়? মিঙ্গি তখন বলে এটা আমি নিজেও জানি না, হসপিটাল থেকে তার বডি গায়েব হয়ে গেছে। লুহাও এটা শুনে তাকে ধাক্কা দিয়ে একটা স্ল্যাপ মেরে বলে তোমার জন্য যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি তোমাকে মোটেও ছাড়বো না।
মিঙ্গি তখন বলে তুমি আমাকে বিলিভ করো আমি কোনো কিছুই করিনি। লুহাও তখন বলে তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই সকল ইনফরমেশন খুঁজে বের করব। সে যেহেতু এখানে অনেক প্যানিক করেছে তাই তার হেলথও প্রবলেম শুরু হয়ে যায়। মিঙ্গি তাই তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে লুহাও একটা বাজে স্বপ্ন দেখে, যেখানে সে দেখছিল সুকে অনেকগুলো লেডি টর্চার করছে। সু তখন বারবার তা থেকে হেল্প চায়। এটা দেখে তো সে সিল্লে হসপিটালে উঠে পড়ে। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে শান্ত করে। লুহাও তখন জিজ্ঞেস করে তুমি কি সুয়ের ব্যাপারে কোনো খোঁজ পেয়েছো? অ্যাসিস্ট্যান্ট তখন না বলে। লুহাও তখন বলে তোমরা ভালোভাবে ইনভেস্টিগেশন করো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে ম্যাডামের মৃত্যুর পিছনে অন্য আরেকটা কারণ আছে। ওনাকে 2 দিনের বেশি সময় হলো লক করে রাখা হয়েছিল, এর জন্যই প্রচন্ড পেইন এবং হাঙ্গরির কারণে ওনার মৃত্যু হয়েছে। লুহাও তো এটা শুনে প্রচন্ড রেগে যায়। সে এবার বলে তুমি এক্ষুনি মিঙ্গিকে অ্যাব্রোডে পাঠিয়ে দেবে, আর তার এমন ব্যবস্থা করবে যাতে সে তিলে তিলে শেষ হয়ে যায়। এইভাবে অনেকদিন চলে যায়। লুহাও এখন শুয়ের পিকচার দেখে একা একাই কথা বলতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন একটা পিকচার দিয়ে বলে স্যার ম্যাডামের হয়তো খোঁজ পাওয়া গেছে। লুহাও তো এটা পেয়ে অনেক খুশি। এতদিন কিন্তু লুহাও শুয়ের ড্যাডের যত্ন নিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার লুহাওয়ের জন্য ফ্লাইট বুক করে দেয়। লুহাও এবার শুকে খুঁজতে খুঁজতে ওই কান্ট্রিতে চলে আসে। অনেক খোঁজার পর সে শুকে দেখতেও পায়, যেখানে সু অন্য আরেকটি ছেলের সঙ্গে ছিল। লুহাও তো তাকে দেখে পেছন থেকে হাক করে নেয়। তারপর তাকে বলে এটা তুমি? আমি তো এটা বিলিভই করতে পারছি না। সু তখন বলতে থাকে হুয়া আমাকে সেভ করো। লুহাও তখন বলে তুমি আমাকে চিনতে পারোনি? হাও তখন এসে বলে লুহাও তাকে ছেড়ে দাও। লুহাও তখন বলে সু তোমার সঙ্গে ছিল? তুমি 6 বছর আগেও আমাদের আলাদা করার ট্রাই করেছিলে, এখনো কি সেটাই করছো? এটা বলেই তার সঙ্গে ফাইট করতে শুরু করে। হুয়াও তখন তার সঙ্গে ফাইট করছিল। দুজনের তো এখানে বেশ ভালোই ফাইট হয়। সু এগুলো দেখে একটা ইট তুলে লুহার মাথায় মারে। লুহাও তখন বলে তুমি আমাকে হিট করলে, তাও আবার কিনা এই ছেলেটার জন্য। এটা বলতে বলতেই ওইখানেই জ্ঞান হারায়। সিন এবার হসপিটালে চলে আসে। সু এখানে হুয়াকে জিজ্ঞেস করে এটা কে। হুয়া তখন বলে এর নাম লুহাও, এর জন্যই তুমি নিজের মেমোরিকে লস করেছো। এ এখন ঠিক আছে, তাই আমাদের যাওয়া উচিত। তারা এবার চলে গেলে লুহাওয়ের জ্ঞান ফিরে। লুহাও তো এখানে শুয়ের কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। সে তাই কাউকে ফোন করে শুয়ের কারেন্ট অ্যাড্রেস জেনে নেয়। আর অ্যাড্রেস জানার পরেই তো সে ওইখানে যাবার জন্য বের হয়ে যায়। লুহাও তো এখানে ওয়েট করছিল। এর এবার যখন এখানে আসে সু তাকে দেখেই চলে যাচ্ছিল। হুয়া তখন তাকে থামতে বলে। লুহাও এটা দেখে ভাবতে থাকে সু কি তার সকল কথা মেনে চলে। লুহাও এবার সুকে নিজের কাছে নিতে যাচ্ছিল, তবে সু তো সরে যায়। হাও এটা দেখে বলে তুমি এমনটা কেন করছো, তোমার এখান থেকে যাওয়া উচিত। লুহাও তখন ফোর্স করে সুকে নিজের কাছে নিতে লাগে। সু তখন তাকে বাইট করে দেয়। লুহাও এতে ফোর্স করে তাকে কোলে নিয়ে নেয়। হাও তখন বলে তুমি এমনটা কেন করছো, তুমি তাকে নিয়ে যেতে পারো না। লুহাও এটা শুনে সুকে নামিয়ে দিয়ে তার সঙ্গে ফাইট করতে শুরু করে। এখানে দুজনের আবারও অনেক ফাইট শুরু হয়ে যায়। শেষমেশ লুহাও হাওকে অনেক মেরে তাকে ওইখানে ইনজুরি করে ফেলে। আর এরপরে সুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। সে তো একেবারে সুকে নিয়ে নিজের কান্ট্রিতেই চলে আসে। আর এখানে এসে সে প্রথমে তার ফোনটা নিয়ে নেয়। সু তখন নিজের ফোনটা ব্যাক চায়। লুহাও তখন বলে আমি তোমার জন্য একটা নিউ ফোন বাই করে আনবো। আর হ্যাঁ, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাকে পুরো স্যাটিসফাইড করার ট্রাই করব। সু তখন বলে আমি আর তোমাকে দেখতে চাই না, আমি যদি এখানে থাকিও তাহলে একা থাকবো। লুহাওয়ের এতে তো খুব রাগ হয়, তবে সে তাকে একা থাকতে পারমিশন দিয়ে দেয়। এগুলোর পরে লুহাও ড্রিঙ্ক করতে করতে ভাবে জানি সু তুমি আমাকে অনেক হেট করো, তবে এবার আমি তোমার সকল উইশ ফুলফিল করব। এগুলো ভাবতে ভাবতে সে তো অনেক ড্রিঙ্ক করে ফেলে। আর ড্রিঙ্ক করার পর হেলতে দুলতে বাসে আসে। সু এবার যখন ডোর ওপেন করে তখন লুহাও তার উপরে পড়ে যায়। সু তখন বলে এটা কি হচ্ছে। লুহাও তখন উঠে তার ফেস ধরে নেয়। সু তখন বলতে থাকে আমার অপারেশনের পরে আমার তেমন কোনো কিছু মনে নেই, এই পার্সনটা আসলেই কে, আর সে এমন ওয়ার্ড বিহেভিয়ারই বা কেন করছে। লুহাও এবার সুকে বেডে শুয়ে দেয়, তারপরে তার সঙ্গে রোম্যান্স করার ট্রাই করে। সু তখন তাকে বাইট করে সরিয়ে দেয়। লুহাও তখন বলে সু তুমি সত্যি আমাকে এতটাই হেট করো। সু তখন বলতে থাকে তুমি বের হয়ে যাও। লুহাও এটা শুনে ওইখান থেকে চলে যায়। সু তখন তাড়াতাড়ি ডোরটা লক করে ফেলে, কিন্তু তার তো বারবার লুহার কথাগুলোই মনে পড়ছিল। সে এবার ভাবতে থাকে আমার এমন কেন ফিল হচ্ছে। নাইটে লুহাও যখন নিজের কাজ শেষ করে ফেরত আসে তখন দেখে সু সোফাতেই শুয়ে আছে। সে এবার এসে সুকে টাচ করলে সু উঠে পড়ে। লুহাও তখন জিজ্ঞেস করে তুমি এখানে কেন ঘুমাচ্ছ। সু তখন বলে আমি তোমার জন্য ওয়েট করছিলাম। লুহাও এটা শুনে খুশি হয়ে বলে আমার জন্য। সু তখন বলে হ্যাঁ, আমি না অনেক বোরিং হচ্ছি, তাই আমি একটা জব করতে চাই। অ্যাকচুয়ালি সে যাতে পালাতে পারে এজন্য সে এটা বলছে। লুহাও এখানে তাকে জব করার পারমিশন দিয়ে দেয়। নেক্সট ডে সু ভাবতে থাকে আমি হাওয়ের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব।
সে এগুলো ভাবতে ভাবতে যখন যাচ্ছিল তখন একটা কারের সঙ্গে ধাক্কা খেতে লাগে। কার থেকে তখন দুইটা ছেলে বের হয়। একটা ছেলে তো তার সঙ্গে অনেক রুড বিহেভিয়ার করছিল, তবে আরেকজন তার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। সু তাই তাকে বিলিভ করে তার সঙ্গে চলে আসে। এখানে আসার পর সু তাকে থ্যাঙ্কস বলে। ছেলেটি তখন বলে এটা তোমার ডিউটি ছিল, তবে তুমি যদি সত্যি আমাকে থ্যাঙ্কস বলতে চাও তাহলে অন্য কিছু দিতে পারো। এটা বলে তাকে বাজেভাবে টাচ করতে থাকে। লুহাও তখন ওইখানে এসে ছেলেটিকে অনেক মারে। সু তখন তাকে কোনোভাবে থামায়। লুহাও এবার সুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। সে তো অনেক রেগেছিল, তাই সে তাকে ফোর্স করে বেরিয়ে আনে। তারপর তার সঙ্গে রোম্যান্স করার ট্রাই করে। সু তো তাকে সরানোর ট্রাই করছিল, তবে লুহাও কি তার কথা শুনবে? সে এখানে তার সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলে। মর্নিংয়ে শুয়ের যখন জ্ঞান ফিরে তখন সে তো অনেক ইমপ্রেসিং ফিল করছিল। লুহাও তখন বলে তুমি কোনো র্যান্ডম পিপলের কাছে যাবে না, না হলে আমি কিন্তু তোমাকে বাসাতে লক করে রাখবো। সু তখন বলে তুমি আমার ফ্রিডমে ইন্টারফেয়ার করতে পারো না, আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? লুহাও তখন বলে কোনো কারণ নেই, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। ব্রেকফাস্ট রেডি আছে, সেটা খেয়ে নাও। নেক্সট সিনে সু যখন বের হয় তখন ওই ছেলেটি এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে লুহাও ভাবতে থাকে অনেক রাত তো হয়ে গেল, এখনো সু কেন বাসায় ফিরছে না। সে এবার যখন সুকে ফোন দেয় তখন ফোনটা ওই ছেলেটি পিক করে। লুহাও তার ভয়েস পেয়ে বলে সুয়ের ফোন তোমার কাছে কি করছে? ছেলেটি তখন বলে কারণ সু আমার কাছে। লুহাও তখন বলে তার জন্য কোনো ক্ষতি না হয়, আর এমন কিছু হলে আমি তোমাকে মোটেও ছাড়বো না। ছেলেটি তখন বলে এমন কোনো কিছুই হবে না, তুমি শুধু তোমার প্রপার্টির 50% আমাকে দিয়ে দাও। লুহাওয়ের তো সুকে লাগবে, তাই সে তার প্রপার্টির 50% ছেলেটিকে দিতে রাজি হয়ে যায়। সুয়ের যখন জ্ঞান ফিরে তখন ছেলেটি বলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সেভ করতে আসছে, লুহাও ইজ কামিং। সু তখন বলে সে কখনো আসবে না, কারণ সে তোমার বয়ফ্রেন্ড না, সে তোমাকে মিথ্যা বলেছে। ছেলেটি তখন বলে আমার তো এটা মনে হয় না, আমার মনে হলো সে তোমার অনেক কেয়ার করে। এটা বলতে বলতে লুহাও এখানে চলে আসে। ছেলেটি তখন বলে খুব তাড়াতাড়ি চলে আসলে। সুও ভাবতে থাকে এ সত্যি সত্যি চলে আসলো, আমি তো এটা মোটেও এক্সপেক্ট করিনি। সত্যি সে কি আমাকে লাইক করে? ছেলেটি এবার তাদেরকে কন্ট্যাক্ট পেপার ছুড়ে বলে এটাতে তাড়াতাড়ি সাইন করে দাও। লুহাও এবার কিছু বলার ট্রাই করলে ছেলেটি সুয়ের গলায় নাইফ ধরে। লুহাও এটা দেখে তাড়াতাড়ি ওইখানে সাইন করে দেয়। ছেলেটি এবার যখন পেপারসটা নিতে যায় তখন লুহাও তাকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেয়। সে তো এখানে সুকে পালাতেও বলছিল। সু তখন বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ছেলেটি এবার পেপারসটা চেক করে দেখে এটা তো ফেক সাইন। সে এবার যখন সিললে ওঠে তখন লুহাও বলে তুমি এটা ডিজার্ভ করো। ছেলেটি এবার নাইফ মারতে যায়। লুহাও তখন সামনে চলে আসে, ফলে নাইফটা তাকেই লাগে। ছেলেটি যখন বুঝতে পারে সে কি একটা কাজ করে ফেলেছে তখন সে ভয় পালায়। সু এবার লুহাওকে ধরে কাঁদতে শুরু করে। লুহাও এই অবস্থাতেও বলছিল আমি ঠিক আছি, তবে এটা বলতে বলতেই তো এখানে জ্ঞান হারায়। সু এবার তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। হসপিটালে সে তো তার অনেক কেয়ার করে। লুহাও ওঠার পর যখন এটা দেখে তখন তার অনেক ভালো লাগে। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে আসে। সুও তখন উঠে বলে লাস্ট নাইটের জন্য অনেক থ্যাঙ্কস। ডক্টর বলেছে তুমি এখন ঠিক আছো, আমি না আমাদের জন্য ব্রেকফাস্ট বাই করে আসি। সে এবার চলে গেলে লুহাও জিজ্ঞেস করে কি অবস্থা। অ্যাসিস্ট্যান্ট তখন বলে তাদের কোম্পানিকে আমরা ব্যাংকরাপ্ট করিয়ে দিয়েছি, তবে ওই ছেলেটি পালিয়েছে। লুহাও তখন বলে তাকে তাড়াতাড়ি ধরার ট্রাই করো। হাও এবার এদেরকে খুঁজতে খুঁজতে এই কান্ট্রিতে চলে এসেছে। সেখানে এসে জিজ্ঞেস করে সু কোথায়। লুহাও তখন বলে সে আমারও ম্যান, তুমি তাকে খোঁজার মতো কোয়ালিফাইড নও। হাও তখন বলে আমি কোয়ালিফাইড কি কোয়ালিফাইড নয় এটা তোমাকে জানতে হবে না, তুমি বলো সু কোথায়, তুমি তার কতটা ড্যামেজ করেছো এটা কি তুমি জানো না? লুহাও তখন বলে সু আর আমি অলরেডি এঙ্গেজড, তাই আমাদের দুজনের মধ্যে তুমি আসার একদমই ট্রাই করবে না। এটা বলে তাকে হিট করে। হাও তখন বলে তোমরা এঙ্গেজড তাই না, তাহলে তুমি তাকে কেন বিলিভ করনি? মেঙ্গি ফেকভাবে তাকে ফেম করার ট্রাই করেছে, আর ওইটাই তো তুমি বিলিভ করে নিয়েছিলে। তোমার কি একবারও মনে হয়েছিল না তোমার তাকে বিলিভ করা উচিত? যতই হোক সে তোমার পার্টনার ছিল। লুহাও তখন বলে এই সকল কিছু মেঙ্গি করেছিল, আমি তো এটা জানতামই না। এই সকল কিছু জানার পর লুহাওয়ের কিন্তু রিগ্রেট ফিল হতে শুরু করে। সে এবার ভাবতে থাকে তার মানে সু আমাকে কোনোদিনও বিট্রে করেনি, আমি অযথাই তাকে এত এত টর্চার করেছি। হাও কিন্তু এখানে এটাও বলে দেয় সুয়ের এখন বর্তমানে কোনো স্মৃতি মনে নেই। লুহাও এটা জানার পর আরো বেশি অবাক হয়। হাও এবার এটা বলে চলে যায় আমি সুকে যেভাবেই হোক নিয়ে যাব। এদিকে ওই ছেলেটিকে দেখানো হয় যে কিনা কারের ভিতরে লুকিয়েছিল। লুহাওয়ের লোকজন এবার তাকে দেখতে পেলে সে পালাতে শুরু করে।
এরা তখন ফোন করে বলে দেয় ছেলেটি হসপিটালের দিকে গিয়েছে। লুহাও যখন এটা জানতে পারে তখন তার শুয়ের জন্য টেনশন হতে শুরু করে, কারণ শু তো বাইরে আছে, ডক্টর তো তাকে মেডিসিন দিচ্ছিল। লুহাও তখন মেডিসিন দেওয়া বাদ দিয়ে শুকে খুঁজতে বের হয়। বাইরে আসার পর সে দেখে শু একেবারে ঠিক আছে। দুজন এবার হাত নাড়িয়ে একে অপরের কাছে আসছিল। এর মধ্যে ওই ছেলেটি কার নিয়ে এসে শুকে হিট করে দেয়। শু তো এখানে অনেক বেশি ইনজুরি হয়ে যায়। লুহান তো এটা দেখে টেনশনে পড়ে যায়। ওই ছেলেটিকে এবার ধরে নেওয়া হয়। ছেলেটি তো এখানে জোরে জোরে হাসছিল, আর লুহান অনেক কান্না করছিল। সে এবার যখন হসপিটালে ওয়েট করছিল তখন হাও এখানে চলে আসে। সে তো এসে লুহানকে অনেক মারতে শুরু করে। লুহান এখানে কোনো রিয়াক্টই করে না, কারণ তার সত্যি শুয়ের জন্য অনেক টেনশন হচ্ছিল। ডক্টর এবার বাইরে আসলে এরা শুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর তখন বলে তার অবস্থা খুবই খারাপ, আমরা সার্জারি শুরু করে দিয়েছি, তবে এতে বেঁচে থাকার চান্স 10%। 10%-এর কথা শুনে তো লুহাওয়ের পায়ের নিচের মাটি সরে যায়। সে এবার ফোন করে বেস্ট ডক্টরকে এখানে পাঠাতে বলে। একটু পরে এদেরকে শুয়ের কাছে দেখানো হয়। ডক্টর এখানে বলে ওনার কন্ডিশন খুবই সিরিয়াস, উনি এখন কোমায় আছে, জানি না কবে উনি রিকভার হতে পারবে। এখন আপনারা শুধু তার কেয়ার করতে থাকেন। হাও এবার তাকে নিয়ে যেতে চাই। লুহান তখন বলে সে এখানেই থাকবে, যখন সে ঠিক হয়ে যাবে তখন তার কথা মতোই সবকিছু হবে। হাও এটা শুনে ওইখান থেকে চলে যায়। এরপর কিছু বছর পরে সিন দেখানো হয়, যেখানে লুহান শুয়ের কেয়ার করছিল। শু এবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। লুহান তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, তবে শু তো তাকে দেখেই বলে বের হয়ে যাও। অ্যাকচুয়ালি তার সকল স্মৃতি ফিরে এসেছে, ফলে তার তখন মনে পড়েছে লুহান ঠিক কিভাবে তাকে টর্চার করেছিল। লুহান এবার ডক্টরকে চেক আপ করার জন্য ডেকে আনে। ডক্টর চেক আপ শেষে বলে উনি এখন ঠিক আছে, তবে উনি যেহেতু দীর্ঘদিন কোমাতে ছিল তাই ওনার হাঁটা চলাতে একটু প্রবলেম হবে, তাই আপনাদের এটা করতে ওনাকে হেল্প করতে হবে। লুহান এবার বলে চলো আমি তোমাকে বাইরে নিয়ে যাই। শু তখন বলে আমি কতদিন হলো আনকনশিয়াস অবস্থায় আছি। লুহান তখন বলে 3 বছর। শু তখন বলে এত লং টাইম, আমার ড্যাড কেমন আছে? লুহান তখন বলে উনি একেবারে ঠিক আছে। হাও এবার এখানে এসে বলে ফাইনালি তুমি ঠিক হয়ে গেছো। শু তখন বলে এত বছর আমাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। হাও তখন বলে তুমি কি আমার সঙ্গে ব্যাক করবে? শু তখন তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। লুহাও এবার কিছু বলতে যাচ্ছিল, হাও তখন বলে তুমি কি সবকিছু ভুলে গেছো? লুহাও তখন একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে বলেছিল শু যে ডিসিশন নেবে সেটাই হবে। তবে লুহাও এত সহজে শুকে কিভাবে যেতে দিবে, তাই সে বাইরে এসে হাওকে একটা অফার করে, যেখানে সে হাওকে নিজের কোম্পানিতে বেস্ট একটা পজিশন দেয়। হাও এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। লুহাও তখন বলে তুমি অ্যাকসেপ্ট করো বা না করো, শু এখানে থাকবে এটাই ফাইনাল। হাও এটা শুনে তার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। সে এবার ভেতরে এসে শুকে এটা বলে। শু তখন বুঝতে পারে লুহাও নিশ্চয় কিছু একটা করেছে। নেক্সট ডে কোম্পানিতে এদের দুজনের দেখা হয়, ফলে দুজনের চোখাচোখিতে ভালো একটু ফাইট হয়। লুহাও এবার তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে হাওকে অনেক কাজ দাও, যাতে সে অনেক বিজি থাকে। এটা করার কারণ হলো সে যাতে শুয়ের সঙ্গে দেখা করতে না পারে। এদিকে হসপিটালের নার্স শুকে ওয়াক করানোর ট্রাই করছিল। লুহাও তখন ওইখানে চলে আসে। নার্স এবার চলে গেলে লুহাও শুকে হাঁটানোর ট্রাই করে, তবে শু একটু হাঁটছিল না। লুহাও তখন বলে ওকে তাহলে আমি তোমাকে ব্যাক নিয়ে যাই। শু তখন বলে তুমি আসলেই কি চাও? লুহাও তখন বলে আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। শু তখন বলে এটা কখনো হবে না, তুমি আমার সঙ্গে খুব বাজেভাবে ট্রিট করেছো, তাই তুমি ডিজার্ভ করো না আমার সঙ্গে থাকার। লুহাও তখন বলে আমাকে আরেকটি চান্স দাও, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। শু তখন বলে ভালোবাসো, তাহলে এত কিছু কেন করেছো? লুহাও তখন সরি বলে বলে আমি তোমার মারা যাবার কথা শুনে বুঝতে পেরেছি, আমি যতই তোমাকে টর্চার করি তবু আমি তোমাকেই ভালোবাসি। শু তখন বলে তুমি যতই রিগ্রেট ফিল করো আমি তোমাকে মোটেও ক্ষমা করব না। লুহাও এটা শুনে তাকে আবারও ভেতরে নিয়ে আসে। এখানে আসার পর শু বলে তুমি এবার যেতে পারো, আর এখানে কখনো আসবে না। লুহাও তখন বলে শু তুমি ভালোভাবে জানো আমি এত সহজে গিভ আপ করবো না। শু তখন বলে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তাই তুমি যদি এগুলো না করো তাহলেই ভালো হবে। লুহাও এবার ওইখান থেকে চলে আসে। নেক্সট সিনে শু হাওয়ের জন্য খাবার নিয়ে আসে। হাও তো এতে অনেক খুশি হয়। বাইরে থেকে লুহাও যখন এটা দেখে তখন অনেক কষ্ট পায়। তার এবার পুরনো কিছু কথা মনে পড়ে, যেখানে শু তার জন্য এইভাবেই খাবার আনতো। দুইজন তখন একসঙ্গে হ্যাপিলি খাবার খেত। তবে এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, এখন তার জন্য খাবার নিয়ে আসার মতো কেউ নেই। লুহাও এবার জেলাসে অর্ডার দেয় সবাইকে বলে দাও কোম্পানিতে খাবার খাওয়া এলাও না,
খাবার খাওয়া শেষে হাও তাকে ছাড়তে চাই। সু তখন বলে এটার প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। সে এবার যখন বাইরে দাঁড়িয়েছিল তখন লুহাও তার কাছে এসে বলে আমি তোমাকে ছেড়ে আসি। সু তখন বলে এটার প্রয়োজন নেই, আমি ট্যাক্সিকে ডেকে নিব। লুহাও তখন ফোনটা নিয়ে নেয়, তারপর জোর করে বাসায় ছাড়তে আসে। বাসায় আসার পর লুহাও বলে আমি তো তোমাকে ছাড়তে আসলাম, তুমি কি আমাকে থ্যাঙ্কস বলবে না? সু তখন বলে তুমি আসলে কি চাও? লুহাও তখন বলে আমি চাই তুমি নিজে আমাকে কুকিং করে খাও। সু তখন বলে আমি আগে জানতাম না তুমি এতটা শেমলেস। লুহাও তখন বলে আমি মোটেও শেমলেস না। এটা বলে কিন্তু ভেতরে ঢুকে যায়। সে তো এবার খাবার খাওয়ার জন্য টেবিলেই বসে থাকে। সু তাই বাধ্য হয়ে তার জন্য কুকিং করে আনে। খাবারগুলো দেখে লুহা বলতে থাকে তার এখনো মনে আছে আমার কোনগুলো ফেভারিট ডিশ। সে তো এতে খুশি হয়, তাই তাকে কাছে নিয়ে কিস করতে শুরু করে। সু তখন তাকে সরিয়ে দিয়ে বলে তুমি এটা কি করছো? তুমি খাবার ফিনিশ করে চলে যাবে, আমি ঘুমাতে গেলাম। রুমে আসার পর শুয়ের তো ওই কিসটার কথা বারবার মনে পড়ছিল। এটাতে কিন্তু সে বেশ সাই ফিল করে। এর মধ্যেই তার কাছে একটা কল আসে, যেখানে সে জানতে পারে তার ড্যাড হসপিটাল থেকে পালিয়েছে। সে তাই তাড়াতাড়ি ওইখানে যেতে লাগে। লুহাও যখন এটা জানতে পারে তখন সেও তার সঙ্গে যায়। দুজনে এবার সব জায়গায় ড্যাডকে খুঁজে বেড়াচ্ছিল। লুহাও তখন বলে তুমি চিন্তা করো না, আমি আমার লোকদের ওনাকে খুঁজতে বলে দিয়েছি, খুব তাড়াতাড়ি ওনাকে খুঁজে পাওয়া যাবে। হাও এবার তাকে এসএমএস করে বলে তোমার ড্যাডকে পাওয়া গেছে, উনি লো হাউজের বাইরে দাঁড়িয়েছিল। সু এবার বলে ড্যাডকে পাওয়া গেছে, তুমি এবার যেতে পারো। লুহাও তখন তাকে আটকে বলে আমি তোমাকে ছেড়ে আসি। সু তখন নিজের হাতটা ছাড়িয়ে বলে একটা প্রয়োজন নেই, তুমি জানো আমার ড্যাডকে কোথায় খুঁজে পাওয়া গেছে? তোমার বাসার বাইরে। উনি ভালোভাবে জানে তুমি আমাদের কোম্পানিকে ব্যাংকরাপ্ট করে এসো। লুহাও তখন বলে সরি। সু তখন বলে তুমি যদি সত্যি সরি ফিল করো তাহলে এখান থেকে চলে যাও, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আর আমার ম্যাটারে ইনভলভ হও না। এটা বলেই সু এখান থেকে চলে যায়। লুহাও তখন বলতে থাকে আমি তোমাকে কখনো দূরে যেতে দেব না। সু এবার হসপিটালে এসে বলে ড্যাড কি ঠিক আছে? হাও তখন বলে হ্যাঁ উনি এখন ঠিক আছে, উনি না এখন ঘুমাচ্ছে, তোমার ভেতরে যাওয়া উচিত হবে না। দুজন এবার একটু কথাবার্তা বলার পর হাও তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সু তখন বলে আমি তোমাকে সবসময় আমার ব্রাদার মনে করতাম, আমি তোমাকে ওই চোখে দেখিনি, তাই সরি। হাও এতে তো স্যাড হয়, তবে সে নিজেকে সামলে বলে তুমি যদি এটা না করো তাহলে লুহাও তোমাকে কখনো ছাড়বে না, তাই তোমার আমার সঙ্গে ফেক ম্যারেজ হলেও করতে হবে, এতে লুহাও হয়তো আর তোমাকে ডিস্টার্ব করবে না। সু এটা শুনে ফেক ম্যারেজ করতে রাজি হয়ে যায়। নেক্সট ডে হাও ওয়েডিং কার্ড নিয়ে লুহাওয়ের কাছে আসে। সে এবার যখন ইনভিটেশন কার্ডটা দিয়ে এটা বলে তখন লুহাও তো এটা বিলিভই করে না। হাও তখন বলে তুমি বিলিভ করলে কি করলে না এতে কোনো যায় আসে না, আমাদের কিন্তু সত্যিই ম্যারেজ হচ্ছে, তাই টাইম মতো আমাদের ম্যারেজে চলে এসো। সে তো এটা বলে চলে যায়। লুহাও এবার ওয়েডিং কার্ডটা দেখতে থাকে, আর সেটা দেখেই ওইটা রেগে ছিঁড়ে ফেলে বলে তুমি এটা করতে পারো না। এগুলোর পরে সে সুকে বারবার কল দিতে থাকে, তবে সু ফোনটা পিক করে না। লুহাও এবার তাকে একটা এসএমএস দেয়, যেখানে লেখা ছিল আমাদের ফার্স্ট ডেটে আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে আমি তোমার জন্য ওয়েট করব, আর ততক্ষণ আমি ওয়েট করব যতক্ষণ না তুমি এখানে আসছো। সু এটা পড়ার পরও এখানে যায় না। নাইটে সু দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার এবার টেনশন হচ্ছিল লুহাও আবার ওইখানেই নেই তো, সে যদি ওইখানে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। এগুলো ভাবতে ভাবতে সে ওইখানে যাবার জন্য বের হয়। এখানে আসার পর তার ফার্স্ট ডেটের কথা মনে পড়ে, যেখানে লুহাও একটু লেট করে আসাতে সে অনেক রাগ দেখিয়েছিল। লুহাও তখন বলেছিল আমার আর কখনো লেট হবে না। সু তখন বলেছিল আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে গেছি। লুহাও তখন তাকে ব্যাকে নিতে গিয়েও পালায়। দুজন তখন এটা নিয়ে অনেক মজা করে। প্রেজেন্টে সু লুহাওকে দেখতে পায় না, তাই সে চলে যাচ্ছিল। লুহাও তখন পেছন থেকে বলে তুমি এসেছো? সু তখন বলে তুমি কেন এখনো ওয়েট করছো? লুহাও তখন বলে আমি তো তোমাকে এটা বলেছিলাম। সু তখন বলে আমি যদি না আসতাম তাহলে তুমি কি করতে? লুহাও তখন বলে আমি জানতাম তুমি আসবে। সু এবার চলে যেতে লাগলে লুহাও তাকে আটকে বলে তুমি কি সত্যি ম্যারেজ করছো? সু তখন বলে হ্যাঁ। লুহাও এবার তার সকল প্রপার্টির কাগজ দিয়ে বলে এগুলো সব তোমার, চলো আমরা নতুনভাবে সবকিছুই স্টার্ট করি। সু তখন বলে আমার এসব কোনো কিছুই চাই না। লুহাও তখন তাকে আবারও আটকায়। সু তখন বলে তুমি যদি আগে আমাকে বিলিভ করতে তাহলে এমন কোনো কিছুই হতো না, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, তুমি আর আমার কাছে কখনো আসবে না। লুহাও তখন তাকে বারবার ডাকতে থাকে। নেক্সট ডে লুহাও যখন অফিসে ছিল তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আমার উইলটাকে চেঞ্জ করতে চাই, তুমি লয়ারকে সবকিছু ডিটেলসে বলো। সিন কাট হয়ে দেখানো হয় লুহাও শুয়ের জন্য ওয়েট করছে। সু যখন ওই দিক দিয়ে যাচ্ছিল তখন লুহাও তাকে হাক করে বলে প্লিজ যেও না। সু তখন ভাবতে থাকে সে কি কান্না করছে,
লুহাও তখন বলে আমি তোমার কাছে শেষবারের মতো এসেছি, তাই এইটুকু সময় তুমি কি আমার সঙ্গে ভালো হয়ে থাকবে? শু এটা শোনার পরও এখান থেকে চলে যায়। লুহাও তখন প্রচন্ড কান্না করতে থাকে। লুহাও এবার যখন চলে যাচ্ছিল তখন শু আবারও পেছন ফেরে। সে এখানে ভাবছিল সে কি সত্য বলছে, আমি কি তার কাছে গিয়ে হ্যাপি থাকবো? না, আমি তার কাছে কখনো যেতে পারি না। তবে আমি কি এখনো তার প্রতি কোনো ফিলিংস রাখি? আমার কেন এত বাজে ফিল হচ্ছে? হাও এবার তাকে ফোন করে বলে শু, কালকে কিন্তু আমাদের ওয়েডিং ড্রেস ট্রাই করতে হবে। শু তখন বলে এটার হয়তো প্রয়োজন হবে না, লুহাও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, সে বলেছে সে নাকি আমার কাছে আর কখনো আসবে না। হাও তখন বলে সে যখন জানতে পারবে আমরা ম্যারেজ করিনি তখন সে আবারও তোমার কাছে ফেরত আসবে, তাই আমাদের এই ফেক ম্যারেজটা করতেই হবে। শু তখন ওকে বলে। নেক্সট ডে লুহাওয়ের উইলটা রেডি হয়ে যায়, যেখানে সে সবকিছু শুকে দিয়ে দিয়েছে। সিন কাট হয়ে ওয়েডিং ডেতে চলে আসে, যেখানে শু ওয়েডিং এর জন্য প্রিপারেশন নিচ্ছিল। হাও এবার ভাবতে থাকে শু তুমি ভাবছো এটা ফেক ম্যারেজ, তবে না, এটাই আমাদের রিয়েল ম্যারেজ। তুমি তো এমনিতে আমার সঙ্গে ম্যারেজ করতে না, তাই এটা করতে আমি বাধ্য হলাম। লুহাওয়ের অ্যাসিস্ট্যান্ট এবার এসে বলে ম্যাডাম আমাদের হেল্প করুন, স্যারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওনার সঙ্গে কোনো ধরনের কন্ট্যাক্টও করা যাচ্ছে না। আপনি তো ওনার বাসার লক সম্পর্কে ভালোভাবেই জানেন, আপনি কি ওইখানে গিয়ে চেক করে আসবেন সবকিছু ঠিকঠাক আছে কি? হাও তখন বলে তুমি এটা তাকে কেন বলছো? তুমি কি জানো না আজকে আমাদের ওয়েডিং? অ্যাসিস্ট্যান্ট এটা শোনার পর শুয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকেন। হাও তো তাকে যেতে নিষেধ করছিল, তবে শু কি না যেয়ে থাকতে পারে? সে তাড়াতাড়ি করে ওইখানে চলে যায়। ভেতরে আসার পর সে দেখে লুহাও তো নিজেকে শেষ করে দেওয়ার ট্রাই করেছে। শু এবার তাকে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করে। সবাইকে এবার হসপিটালে দেখানো হয়। হাও এখানে শুকে টেনশন করতে নিষেধ করছিল। ডক্টর এবার বলে উনি কোনো রকম বেঁচে গেছে, আপনি গিয়ে ওনাকে চেক করে আসতে পারেন। শু তখন তার সঙ্গে দেখা করতে যায়। হাও এবার বলতে থাকে এমনটা কেন হলো, আমার সকল প্ল্যানই তো নষ্ট হয়ে গেল। সে এবার কাউকে ফোন করে লুহাওয়ের সকল বিজনেসের সিক্রেটগুলো বিক্রি করে দেয়। ভেতরে শু বলছিল লুহাও তুমি কেন এমনটা করলে, তোমার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? কিছুক্ষণ পর লুহাওয়ের জ্ঞান ফিরে। শুও তখন উঠে বলে তুমি উঠে পড়েছ? লুহাও তখন জিজ্ঞেস করে তুমি আমাকে সেভ করেছ? শু তখন হ্যাঁ বলে। লুহাও তখন বলে তাহলে তোমাদের ওয়েডিং এর কি হয়েছে? শু তখন বলে তুমি কেন এটা করলে? লুহাও তখন বলে তোমার ম্যারেজ অন্য কারোর সঙ্গে হয়ে যাচ্ছে, তাহলে আমি এই ওয়ার্ল্ড থেকে এবার কি করব? তুমি নিজের ম্যারেজ বাদ দিয়ে আমাকে সেভ করতে এসেছো, তার মানে তোমার মনে এখন আমার জন্য কোনো ফিলিংস আছে? শু তখন নিজেকে ছাড়িয়ে বলে তুমি হয়তো একটু বেশি ভাবছো, তুমি যদি এইরকম স্টুপিড কিছু ভাবো তাহলে আমি আর তোমাকে হেল্প করব না। লুহাও এটা শুনে স্যাড হয়ে যায়। লুহাওয়ের কাছে এবার কল আসে তাদের বিজনেসের সিক্রেটকেও লিক করে দিয়েছে। শু এবার আবারও ফেরত এসে বলে তোমাকে কিছু বলা হয়নি, তোমাকে কিন্তু বাসার খাবারই খেতে হবে, আর কোনো ধরনের স্পাইসি ফুড তো খাওয়া যাবেই না। লুহাও এটা শুনে খুশি হয়ে বলে তাহলে তুমি আমার সঙ্গে থাকো। শু তখন বলে আমি আগেই বলেছি এটা পসিবল নয়। কিছুদিন পর লুহাওকে কোম্পানিতে দেখানো হয়। শু এখানে রেগে এসে বলে তুমি হাওকে বের করে দিয়েছো। লুহাও তখন তার অ্যাসিস্ট্যান্টকে চলে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার চলে গেলে লুহাও বলে আমি দুইটা কন্ডিশনে তাকে ক্ষমা করতে পারি। তুমি এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছো সে কি করেছে। আমার ফার্স্ট কন্ডিশন হলো তাকে আমি অ্যাব্রোডে পাঠিয়ে দেব, যাতে তোমাদের আর কোনোদিনও দেখা না হয়। শু তখন বলে তুমি হয়তো আমাদের রিলেশনটাকে নিয়ে ভুল বুঝে ফেলেছো, আমার আর তার মধ্যে এমন কোনো রিলেশনই নেই। লুহাও এটা শুনে তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি সত্য বলছো, তোমাদের মধ্যে এমন কোনো রিলেশনই নেই, তবে তোমরা কেন ম্যারেজ করতে যাচ্ছিলে? শু তখন বলে এটা ফেক ছিল, যাতে তুমি আমাকে ডিস্টার্ব না করো, এর জন্য এটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম। লুহাও তখন বলে তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে এটা করতে হলো। আমি বুঝতে পেরেছি তুমি হাওকে লাইক করো না, তবে সে তো তোমাকে লাইক করে, তাই তাকে অ্যাব্রোডে যেতেই হবে। আর আমার সেকেন্ড কন্ডিশন হলো তোমায় আমাকে আরেকটি চান্স দিতে হবে, যাতে আমি তোমাকে শেষ করতে পারি। শু তখন বলে লুহাও আমি ভাবতেও পারিনি তুমি এতটা শেমলেস, তবে আমি যদি এমনটা করি তাহলে তুমি কি তাকে ছেড়ে দিবে? লুহাও তখন বলে হ্যাঁ। শু এটা শুনে তাকে আরেকটি চান্স দিতে রাজি হয়ে যায়। লুহাও এটা শুনে খুশি খুশি হাওকে ক্ষমা করে দেয়, তারপর তাকে অ্যাব্রোডে পাঠানোর ব্যবস্থা করে। হাও এবার শুকে বাই বলতে আসে। সে যখন শুকে নিজের যত্ন নিতে বলছিল তখন লুহাও বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তার যত্ন নেবার জন্য তো এখন আমি আছেই। হাও তখন বলে তুমি শুয়ের সঙ্গে ফোর্স করতে পারো না। লুহাও তখন বলে আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ তোমার জন্যই আমি এই অপরচুনিটিটা পেয়েছি। শু এবার বলে তোমরা এখানে মেস ক্রিয়েট করো না। হাও এবার বলে তুমি যদি এবার শুকে বুলি করার ট্রাই করো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না।
লোহা তখন বলে তুমি চিন্তা করো না, আমি শুয়ের খুব ভালোভাবে টেক কেয়ার করব। হাও এটা শুনে ওইখান থেকে চলে যায়। এইভাবেই কিছুদিন চলে যায়। এখন এদের রিলেশন অনেকটাই বেটার হয়েছে। লোহাও এখানে সুকে বলছিল আমি তোমার ড্যাডকে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছি, ওইখানে ওনার বেস্ট ট্রিটমেন্ট হবে। সু তখন তাকে থ্যাঙ্কস বলে। লোহাও এবার জিজ্ঞেস করে তুমি কি আমাকে ক্ষমা করেছো? সু তখন বলে হ্যাঁ। লোহাও এটা শুনে তাকে হাক করে একটা কিস করে। তারপর বলে আমি জানি তুমি সিসাইড অনেক লাইক করো, তাই আমরা ওইখানে ঘুরতে যাব। সু তখন বলে তাহলে কোম্পানির কি হবে? লোহা তখন বলে ওইগুলো আমার ম্যানেজমেন্টই সামলাবে, এখন থেকে আমি শুধু তোমার সঙ্গেই থাকবো, যাতে আমি তোমার পুরো টেক কেয়ার করতে পারি। দুজনে এবার একটা সুইট কিস করে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।